আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর এই স্বৈরাচারী সরকারের অনেক মন্ত্রী এমপি যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তাদেরকে একে একে আইনের আওতায় আনা হচ্ছে এবং অনেকের সম্পদ জব্দ করা হচ্ছে। এর মধ্যে গতকালকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি কমিশনার এসকে সুরের বাসায় তল্লাশি করে প্রায় 15 লক্ষ টাকা এবং প্রায় 4.5 কোটি টাকার মতো ডকুমেন্টস জব্দ করা হয়। তো এর মধ্যে আবার সাবেক সংসদ সদস্য আব্দুল সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের তার যেসব সম্পত্তি ওগুলো ক্রোকের একটা নির্দেশ দেওয়া হচ্ছে। অবশ্যই এটা খুবই একটা পজিটিভ ব্যাপার। তো আওয়ামী লীগ সরকারের আমলে তারা যেভাবে লুটপাট করেছে, তারা যেভাবে দেশের সম্পদ একেবারে ডাকাতের মতো যেভাবে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পদের পাহাড় করেছে, সেগুলো প্রত্যেককে ধরে ধরে দেশে ফেরত আনতে হবে এবং এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এটাকে কন্টিনিউয়াসলি অব্যাহত রাখতে হবে। তো গোলাপের এই সম্পত্তি ক্রোক নিয়ে অনেক কয়েকটা পত্রিকা নিউজ করেছে। আমি একটা পত্রিকার নিউজ আপনাদের পড়ে শোনাই। এটা আরটিভির একটা নিউজটা হচ্ছে সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ও ক্রোকের নির্দেশ। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল সোবহান গোলাপ তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিসা গোলাপ মিয়ার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। রোববার 19 জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী আব্দুল সোবহান গোলাপ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সম্পদ ক্রোকের তালিকায় আছে মিরপুরের একটি 5তলা বাড়ি। এর বাইরে রয়েছে যুক্তরাষ্ট্রে 9টি স্থাবর সম্পদ। এর মধ্যে 8টি হচ্ছে সিঙ্গেল রেসিডেন্সিয়াল কন্ডো ইউনিট, আরেকটি হচ্ছে ডুয়েল ফ্যামিলি ইউনিট। এছাড়াও আব্দুল সোবহান গোলাপ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 53টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। গত 3রা অক্টোবর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল সোবহান গোলাপের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, আব্দুল সোবহানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার, বাড়ি ফ্ল্যাট কেনার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আব্দুল সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, 2024 সালের 25শে আগস্ট থেকে আব্দুল সোবহান গোলাপ কারাগারে আছেন। তো আওয়ামী লীগের যেসব নেতারা আছে, যেসব মন্ত্রী এমপি, সাবেক মন্ত্রী এমপি এবং বড় বড় নেতারা যারা আছে, তো তারা প্রত্যেকটা এমপি মন্ত্রী কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা দেশে সম্পদ করেছে এবং দেশের চেয়ে তারা বিদেশে এই সম্পদগুলোকে পাচার করেছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো কাজের মধ্যে এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ যে এই এগুলো কিন্তু সব দেশের সম্পদ। এই দেশের সম্পদগুলোকে যেভাবেই হোক দেশের সম্পদ, দেশের বাইরের সম্পদ, এগুলো উদ্ধার করে আনতে হবে এবং এগুলো উদ্ধার করে এনে এই দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন নানামুখী কাজ করছে, এটাও হয়তো দৃশ্যমান হচ্ছে, আস্তে আস্তে আরও বেশি দৃশ্যমান হবে। তো এই যে লুটপাটের এই টাকাগুলো যে হচ্ছে আস্তে আস্তে এদের ধরা হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি অব্যাহত রাখতে হবে। এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করা জরুরি, কারণ এই যে লোপাট, এই যে দুর্নীতি করে তারা ফুলে ফেপে উঠেছে এবং এই দুর্নীতির টাকা দিয়ে তারা কিন্তু দেশকে অচল করার এবং দেশকে নিয়ে ষড়যন্ত্র করার পায়তারা করছে। সো এই টাকাগুলোকে ফিরিয়ে আনতেই হবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ।